আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব কেয়ারের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আপনার চাকরির প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে নিতে আজকে আমরা নিয়ে এসেছি নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড নেস্কো এর এসএসসি অর্থাৎ সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট নিয়োগ পরীক্ষা 2019-এর প্রশ্নপত্রগুলোর সমাধান। তো এই প্রশ্নপত্রগুলো কয়েকটি সেটে বিভক্ত ছিল, কিন্তু আসলে সেটে বিভক্ত থাকার এটা নট ম্যাটার। কারণ হলো যে প্রশ্ন সব একই, শুধু এ সেটে যে প্রশ্নটি 1 নম্বরে সেটি দেখা গেছে যে বি সেটে 5 নম্বরে, আবার সি সেটে যে প্রশ্নটি 5 নম্বরে সেটি দেখা যাচ্ছে এ সেটে 2 নম্বরে বা বি সেটে 5 নম্বরে। এইরকম কিন্তু একটু এলোমেলো করা, এইটুকুই তফাৎ। তাছাড়া বাকি প্রশ্নগুলো সব একই। আমরা যথাসম্ভব অ্যান্সার এবং বোঝানোর জন্য ব্যাখ্যা সহ প্রশ্নগুলো সমাধান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তবু যদি কোনো ভুল হয় অবশ্যই কমেন্টসে জানাবেন। তো তাহলে চলুন আমরা এই সমাধানগুলো দেখি। তো তার পূর্বে একটি খুশি সংবাদ আপনাদের সামনে আমরা দিতে চাচ্ছি, সেটা হলো যে আপনার প্রস্তুতিকে একদম 0 থেকে 100 করার জন্য আমরা একটি কোর্সমূলক ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছি। সম্প্রতি হয়তো আমরা এটা শুরু করে দিব যে একদম যারা জব সেকশনের নতুন, মানে জব প্রিপারেশনের ক্ষেত্রে নতুন, সিলেবাসের প্রতি অতটা মানে ক্লিয়ার ধারণা নেই যাদের, তো তাদের জন্য মূলত আমাদের এই প্রসেসটা চালু করতে যাচ্ছি আমরা। তো এই জন্য অবশ্যই রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। তাহলে চলুন আমরা আজকের যে মূল ভিডিও, মানে মূল আলোচনা বা প্রশ্নের সমাধান, সেখানে চলে যাই। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড নেস্কো এর সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট এসএস এর নিয়োগ পরীক্ষা 2019-এর প্রশ্নপত্রগুলোর ব্যাখ্যা সহ সমাধান আমরা আজকে দেখব। এই পরীক্ষার ডেটটি ছিল 13/12/2019। এক্সাম ভ্যানু ছিল রুয়েট, সময় 40 মিনিট, পূর্ণমান 100, প্রতিটি প্রশ্নের মান সমান প্রতিটি ভুল উত্তরের জন্য 0.5 নম্বর কাটা যাবে, এমন কন্ডিশন ছিল। তাহলে চলুন ব্যাখ্যা সহ সমাধান আমরা দেখি। প্রথম প্রশ্নটি, ইউ বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে একটি বস্তুর সর্বোচ্চ উচ্চতা কত হবে? অ্যান্সার হবে u²/2g। এটি হবে সর্বোচ্চ উচ্চতা। কিভাবে? যে আমরা জানি যে বস্তুর বেগের যে সূত্র আছে সেই সূত্র v², অর্থাৎ শেষ বেগ স্কোয়ার সমান u², মানে আদি বেগ স্কোয়ার মাইনাসে 2gh, মানে 2 অভিকর্ষ ত্বরণ ইন্টু উচ্চতা। তো এটাকে আমরা এই যেহেতু উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, এই জন্য বস্তুর শেষ বেগ হবে 0। অর্থাৎ আমরা কিন্তু এটা বুঝতে পারতেছি না বা জানি না যে বস্তুটা কত বেগে গিয়ে থেমে যাবে বা অর্থাৎ আমরা এটা মনে করি যে বস্তুর শেষ বেগটা 0 হয়ে সেটা কিন্তু আবার নিচের দিকে পড়ে যেতে পারে বা পড়ে যাবে। তো এই জন্য তাহলে দেখেন যে বির মান যদি আমরা 0 বসাই, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ এইচ উচ্চতার মান আমরা পাচ্ছি u²/2g। অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, 1n প্লাসের মাইনাসের 1n = 0 হলে n is greater than 0 হবে যখন? অ্যান্সার হবে n = 1, 3 এবং 5 বা এক্সট্রা এরকম বিজোড় সংখ্যা। কিভাবে? যেহেতু এখানে 1 আছে, তার মানে n এর মান আমরা 1 বসে ক্যালকুলেশন করলে কিন্তু 0 পাচ্ছি এই ভ্যালু। আবার যদি n এর মান 3 আমরা বসাই, তাহলে দেখেন যেহেতু বিজোড় সংখ্যা, তার মানে 1 হচ্ছে, এখানেও -1, তার মানে 1 - 1 = 0। আবার 5 বসালেও একইভাবে ক্রমানুসারে আমরা 0ই পাচ্ছি। অর্থাৎ n এর মান আমাদের যে =1, 3, 5 আছে, এটি আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটি, এ ভেক্টর i মাইনাসের j প্লাসের k এবং বি ভেক্টর -3i প্লাসের 2j প্লাসের k হলে তাদের অন্তর্গত কোণ কত হবে? তাদের অন্তর্গত কোণ হবে cos ইনভার্স 1 ইন্টু -4/√42। এটি অ্যান্সার হবে। কিভাবে? দেখেন,
যে ভেক্টর দ্বয়ের অন্তর্গত কোণ থিটা হলে আমরা কস থিটা সমান জানি এ ভেক্টর ইন্টু বি ভেক্টর বাই এ বি। এখন এই যে এ ভেক্টর বি ভেক্টর সমান, তাহলে আমরা লিখতে পারতেছি এ বি কস থিটা, এটা স্কেলার গুণ মানে সাধারণ গুণ আমরা বলতে পারি। তো এখন তাহলে দেখেন এই এ ভেক্টরে যদি আমরা উঠিয়ে দেই তাহলে আমরা এই কি পাচ্ছি, এখানে কিন্তু আমরা যে এই এর মান অর্থাৎ এ ভেক্টরের মান আমরা পাচ্ছি কত, এই যে সূত্রটি ফর্মুলাটি দেখেন যে এইখানে যে সহগগুলো আছে আই জে এবং কে, এই সহগগুলো হুল রুট ওভার হয়ে তারপর প্রত্যেকটি স্কোয়ার হবে। তো এখানে আয়ের সহগ 1, তারপরে জে সহগ মাইনাসের 1, এটি যেহেতু এর আমরা বের করতেছি এর ভ্যালু। তো তারপরে আছে এখানে দেখেন যে এই কে এর সহগ 1 স্কোয়ার ইকুয়াল টু আমরা √3 পাচ্ছি। তারপরে আবার আমরা এই বি ভেক্টরের মানও আমরা এটা বের করতে পারতেছি কিভাবে, যে এখানে যদি ওই তদ্রূপে একইভাবে বি এর যে সহগগুলো আছে ভেক্টরের, এই সহগগুলো বসালে আমরা এর মান পাচ্ছি √14। এখন এই যে আবার এইখানে এ ভেক্টর ইন্টু বি ভেক্টর, তার মানে এটা যদি আমরা এই গুণ করি ফর্মুলা দেখেন যে এই এর সহগ সহ আই এর যে এই সহগ আছে এই সহগগুলো গুণ হবে। তো মানে এই যে আয়ের সহগ এই এ ভেক্টরের আবার বি ভেক্টরের আয়ের সহগ এগুলো গুণ হবে। তদ্রূপে এভাবে জের সহগ এইখানে বি ভেক্টরের যে সহগ এগুলো গুণ করলে আমরা এ ভেক্টর এবং বি ভেক্টরের যে মান তা পাচ্ছি -4। এখন এই যে এ বির আমরা এই ভেক্টরের মধ্যে যেহেতু এই যে দুই পাশের যে চিহ্নটি দেওয়া হয়, একটা চিহ্ন অ্যাকচুয়ালি যেন কি বলে, আচ্ছা এই চিহ্ন দিলে ভেক্টরটি উঠে যাচ্ছে, তার মানে এটা কিন্তু আমরা সরাসরি এর মান পাচ্ছি, এখানেও বির মান পাচ্ছি। এখন আমরা যদি এই যে ফর্মুলায় থিটা বের করতে যাই, তার মানে থিটা কজ ইনভার্স 1, এই ফর্মুলা বসালে মানগুলো বসালে আমরা এটি অ্যান্সার কিন্তু কজ ইনভার্স 1 ইন্টু -4, এই যে -4 হলো এ ভেক্টর ইন্টু বি ভেক্টরের -4 আর √42, তার মানে এই যে 3 এবং মানে 14 যদি আমরা গুণ করি 3×4=42, এই √42 হয়, এটি অ্যান্সার। তারপরের প্রশ্ন 4 নম্বর প্রশ্নটি আমরা দেখি যে x - y - 2 = 0 এবং 2x - 2y + 4y = 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে। তো এইখানে রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 2√2। এখানে সমাধান দেখেন, দুইটি সমান্তরাল রেখা ax প্লাস এর by প্লাস এর c1 = 0 এবং যে সূত্র আসছে আর কি রেখাদ্বয়ের ax প্লাস এর by প্লাস এর c2 = 0 এর মধ্যবর্তী দূরত্ব d সমান আমরা জানি বার c1 মাইনাস এর c2 √a² প্লাস এর b²। এখন দেখেন এই যে প্রথম যে সমীকরণটি দেয়া আছে x - এর y - এর 2 = 0, তো দ্বিতীয় যে সমীকরণটি দেয়া আছে একে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, অর্থাৎ এই x এবং y বা a বা b মাইনাস এর মানে প্রথম সমীকরণের সাথে দ্বিতীয় সমীকরণের মানে a এবং b বা x এবং y এই দুটির ভ্যালু কিন্তু মিলতে হবে, যেহেতু সূত্রে আমরা ফেলবো x মানে a² প্লাস এর b² এরকম ফর্মুলায়। তো তার মানে আমরা 2 দ্বারা ভাগ করলে দেখেন যে উপরেরটির মতোই হয়ে যাচ্ছে x - y, তার মানে এর মধ্যে কিন্তু কোনো ভ্যালু থাকতেছে না বা সহগ থাকতেছে না, তার মানে এখানে হয়ে যাচ্ছে x - y প্লাস এর 2 = 0। এটা 2 নং সমীকরণ, 1 নং সমীকরণ। এখন এই যে দুইটি সূত্র আছে এই সূত্রদের মধ্যবর্তী দূরত্ব আমরা যদি এই দিয়ে এখানে বসাই, দেখেন c1 - c2, তার মানে এইটা এই সূত্র অনুসারে দেখেন মাইনাসের c1 মানে এটা হলো c1 মাইনাসের 2 আবার মাইনাস এটা প্লাস আছে মানে এটা হলো c2। এই যে সূত্র অনুসারে আমরা বসিয়ে বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 4/√2। এখন
এই 4 = 2 ইন্টু √2 বাই ইন্টু √2 হয়, কারণ এই √2 আর √2 যদি আমরা গুণ করি তাহলে যাচ্ছে 2, আর 2 আর 2 যদি আমরা গুণ করি তখন পাচ্ছি 4, আর নিচে √2 থাকতেছে। এখন আমরা এই √2 যেহেতু 2কে √2 ভেঙে লেখা যায়, তার মানে এই √2 নিচে √2 আর উপরে √2 যদি আমরা কেটে দেই তাহলে আমরা কিন্তু অ্যান্সার পাচ্ছি কত, 2√2, এটি হবে অ্যান্সার। তারপরের প্রশ্ন 5 নাম্বার, অ্যান্সার হবে হাফ এলিমিনেশন 8/2। আমি আসলে অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশনের যে ম্যাথগুলো আছে অতটা এক্সপার্ট না, এই জন্য আমি ব্যাখ্যা এখানে বা সমাধান দেখাতে পারলাম না, চাইলে আপনারা অন্য কোথাও থেকে এটি কালেক্ট করে নিতে পারেন। তারপরে 6 নাম্বার, প্লাজমা কি? প্লাজমা হলো ইলেকট্রন ও আয়নের মিশ্রণ, অর্থাৎ প্লাজমা পদার্থের চতুর্থ অবস্থা, অর্থাৎ কঠিন, তরল ও বায়বীয়র পর। পদার্থের আমরা জানি সাধারণত 3টি অবস্থা থাকে, কিন্তু প্লাজমা এটি একটি পদার্থের চতুর্থ অবস্থা হিসেবে বর্তমানে বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছেন। তো প্লাজমা হচ্ছে আয়নিত গ্যাস যেখানে মুক্ত ইলেকট্রন এবং ধনাত্মক আয়নের সংখ্যা প্রায় সমান থাকে, একে অর্থাৎ প্লাজমা ইলেকট্রন এবং আয়নের মিশ্রণকে প্লাজমা বলে। সিটি স্ক্যানে ব্যবহৃত হয় এক্স-রে। কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এই জন্য আপনারা খেয়াল করবেন যে বেশিরভাগ টাওয়ারের মাথায় কিন্তু লাল আলো দেয়া হয়, যাতে এটি অনেক দূরে থেকেও বোঝা যায় যে এটি এখানে মানে একটি সংকেত বা সাংকেতিক চিহ্ন আছে আর কি। তো তারপরের প্রশ্নটি দেখেন যে একটি হাত ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ কত হবে? অ্যান্সার হবে π/1800 রেডিয়ান/সেকেন্ড। কীভাবে? মিনিটের কাঁটার কৌণিক বেগ 360 ডিগ্রি বাই ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় কিন্তু একটা মিনিটের কাঁটা 360 ডিগ্রি কোণ অতিক্রম করবে। যেহেতু হাত ঘড়ি গোলাকার হয় সাধারণত, বা এটি মানে অ্যানালগ যেই ঘড়িগুলো এগুলোই, ডিজিটাল ঘড়ি না, এগুলোর হিসাবেই এই ম্যাথটি প্রশ্ন করা হয়েছে। তো এটি যেহেতু গোলাকার হয় তার মানে বৃত্তাকার একটি 360 ডিগ্রি বাই ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় 360 ডিগ্রি অতিক্রম করে, অর্থাৎ এই 360 ডিগ্রি মানে হলো 2π, মানে 1 রেডিয়ান সমান আমরা জানি 180 ডিগ্রি, বা 1 পায়ের মান রেডিয়ান যদি আমরা পাই হিসাবে কাউন্ট করি তার মধ্যে 180 ডিগ্রি, তার মানে 2π × 360 ডিগ্রি। আর ঘন্টাকে সেকেন্ডে নিলে আমরা পাচ্ছি 3600 মানে এর সেকেন্ড, তার মানে এই রেডিয়ানে নিয়ে আসলে এই 360 বাই ঘন্টাকে 2π/3600 রেডিয়ান/সেকেন্ড। এখন এটা কাটাকাটি করলে আমরা পাচ্ছি π/, অর্থাৎ রেডিয়ান/1800 সেকেন্ড, অর্থাৎ π/1800 রেডিয়ান/সেকেন্ড, এটি অ্যান্সার। তারপরে 10 নম্বর প্রশ্ন, ট্রান্সফরমারে ভোল্টেজ তৈরি হয় যে পদ্ধতিতে, সেটা হলো আবেশিত পদ্ধতি বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি আর কি। আবেশিত পদ্ধতি, চুম্বকের মধ্যে ফ্লাক্স কর্তনের ফলে এটি হয়। তবে বাংলাদেশের যে দিক পরিবর্তিত বিদ্যুৎ সরবরাহ করা হয়, অর্থাৎ এসি কারেন্ট ব্যবহার করা হয়, তার কম্পাঙ্কের মান বা ফ্রিকোয়েন্সি কত? সেটি হলো 50 হার্টজ। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে? আকৃতি, অর্থাৎ যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তি স্তরের আকৃতি নির্ণয় করা যায় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। ক্রোমাটোগ্রাফি কি? এটি পৃথকীকরণ পদ্ধতি, ক্রোমাটোগ্রাফি। তারপরে আছে বঙ্কিমচন্দ্রের রচিত প্রথম উপন্যাস কোনটি? দুর্গেশনন্দিনী, যা 1865 সালে পাবলিশড হয়। দ্বিকর্মক কোন সমাসের উদাহরণ? এটি দ্বিগু সমাসের উদাহরণ। ভাস্কর এর সন্ধি বিচ্ছেদ হলো ভার, অর্থাৎ বয়াকার বিসর্গ যোগ ক র অন্তস্থ র করে, এটি ভাস্করের সন্ধি বিচ্ছেদ। 17 নম্বর প্রশ্ন, বিজ্ঞান শব্দের জয় ইয় কোন বর্ণের সমষ্টি? এটি হলো জয় আর ইয়, অর্থাৎ জয় দিয়ে হসন্ত যোগ ইয় করলে এটি জয় ইয় বিজ্ঞান হয়ে যাচ্ছে। কোন বানানটি শুদ্ধ? এটা হলো মূর্ষ বানান, আপনারা একটু রুসুকার, দুর্গুকার এবং রেফগুলো একটু খেয়াল করবেন।
শত্রুকে দমন করে যে কথায় কি বলে একে অরিন্দম বলা হয়। শত্রুকে বা অরি শত্রুর একটি সামর্থক শব্দ, এইখান থেকে অরিন্দম এসেছে, যে শত্রু বা অরিকে দমন করে যে অরিন্দম। He was found neglect during his duty of he was found of neglect or for doing this duty, এটা প্রিপোজিশনের ব্যবহার। তারপরে 21 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য প্রোভার্ব দ্য পুট কলিং দ্য কেটল ব্ল্যাঙ্ক? অর্থাৎ এটি অ্যান্সার হবে ডু নট criticize by somebody for a fault that you possess yourself। 21 নম্বর প্রশ্ন আমরা দেখলাম। এখন দেখবো আমরা 22 নম্বর প্রশ্ন। এখানে আসছে 22 নম্বর প্রশ্ন, চয়েস দ্য কারেক্ট প্যাসিভ ভয়েসের প্রশ্ন। দ্য টিচার মেড হিম গো আউটসাইড অফ দ্য ক্লাস, হি ওয়াজ মেড টু গো আউটসাইড অফ দ্য ক্লাস বাই দ্য টিচার। এটি অ্যাকচুয়ালি এভাবে বোঝানোর বা ব্যাখ্যার কঠিন। তো এগুলো অ্যাকচুয়ালি আপনারা ভয়েস সেন্স যখন পড়বেন গ্রামারে বা পড়েছেন তখন এগুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তারপরে আছে হুইচ ওয়ান ইজ দ্য সিঙ্গুলার নাম্বার? এখানে হলো নিউজ অর্থাৎ সংবাদ, এটি একটি সিঙ্গুলার নাম্বার। চয়েস দ্য কারেক্ট অ্যান্সার, হি said to him, who are you and what do you want? অর্থাৎ এটি ন্যারেশনের একটি প্রশ্ন। এখানে I asked him who he was and what he wanted, এটি অ্যান্সার হবে। তারপরে 25 নম্বর, হি রিটার্নড হোম ড্যাশ এ উইক আফটার এ উইক, 1 সপ্তাহ পর বাড়ি আসলো। বি এ 26 নম্বর, বি এর সকল বাস্তব মানের জন্য এক্স স্কোয়ার প্লাসের 2bx মাইনাসের বি স্কোয়ার ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুইটির প্রকৃতি কি? মূল দুইটির প্রকৃতি হবে বাস্তব, কেননা আমরা এই যে সূত্র বা ফর্মুলা এক্স স্কোয়ার প্লাসের 2bx মাইনাসের বি স্কোয়ার ইকুয়াল টু 0 সমীকরণের ক্ষেত্রে নিশ্চয়ক যেটি নিশ্চয়ক সমান ডি সমান আমরা জানি এই বি স্কোয়ার মাইনাসের 4ac ইজ গ্রেটার দ্যান 0, অর্থাৎ এই নিশ্চয়ক ডি এর মান যদি 0-র চেয়ে অর্থাৎ 0-র চেয়ে বড় হয়, অর্থাৎ পজিটিভ হলেই সাধারণত সেই সমীকরণ মূলদ্বয় বাস্তব এবং অসমান হবে। যেমন এখানে যদি আমরা দেখেন যে এই ভ্যালুগুলো বসাই, যে বি স্কোয়ার মান আছে, তার মানে বির মান আছে যেহেতু এক্স এর পাওয়ার টোটালি বি, তো এখানে বি ইকুয়াল টু আমরা ধরতে পারি 2b। তারপর মাইনাসের 4ac এর মান আছে এইখানে 1, আর সির মান আছে বি স্কোয়ার, মানে মাইনাসের বি স্কোয়ার হবে, যেহেতু মাইনাস চিহ্ন এখানে সূত্রে প্লাস থাকার কথা ছিল। এটিকে আমরা ক্যালকুলেশন করে নিশ্চয়কের মান পাচ্ছি 8b স্কোয়ার, যা 0-র চেয়ে বড়, অর্থাৎ এটি একটি মূল সমীকরণের মূলদ্বয় বাস্তব, এটি অ্যান্সার হবে। 27 নম্বর, 20 নভেম্বর 2019 নেদারল্যান্ডসের নাইটহুড ও পেলেন উপাধি পেলেন কে? ফজলে হাসান আবেদ, ইনি ব্রাকের প্রতিষ্ঠাতা ছিলেন, কিছুদিন আগে মারা গেছেন। বিশ্বের প্রথম স্মার্টফোনের নাম হলো সিমন, এটি 1994 সালে IBM এর মিৎসুবিশি ইলেকট্রিক কর্পোরেশন যৌথ উদ্যোগে তৈরি করেছিলেন বিশ্বের প্রথম স্মার্টফোন। তারা ফোনটির নাম দিয়েছিলেন সিমন। পাট দিয়ে যে জুটন তৈরি করা হয় তার নাম কি? জুটিন। ঐতিহাসিক বা 25শে মার্চ কি দিবস হিসাবে পরিচিত? এটি গণহত্যা দিবস হিসাবে স্বীকৃতি পেয়েছে। সর্বমোট কয়টি সেক্টরের মুক্তিযোদ্ধা সংগঠিত হয়? এটা হবে 11টি। স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হবে ভুটান। আমরা জানি ভুটান এবং ভারত একই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়, কিন্তু তার মধ্যে ভুটান আগে দেয়, এজন্য অ্যান্সার হবে ভুটান। মানে প্রথম 6 ডিসেম্বর 1971 সালে ভুটান ভারতের কয়েক ঘন্টা আগে স্বীকৃতি দেয়।
33 10 এপ্রিল 1971 মুজিবনগরে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত 6 দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম ছিল 6 দফা আমাদের বাঁচার দাবি। সম্প্রতি 35 নম্বর প্রশ্ন, সম্প্রতি এশিয়া গেমসের কততম আসর নেপালে অনুষ্ঠিত হলো? সেটি হলো 13তম। 14তম আসর 2023 সালে পাকিস্তানে অনুষ্ঠিত হবে। কিসের ভিত্তিতে পূর্ব বাংলার ভাষা আন্দোলন হয়েছিল? সেটি হলো বাঙালির জাতীয়তাবাদ। 100টি দুই ফেরার ধারক সমান্তরালে লাগালে তুল্য ধারকত্ব কত হবে? এখন এটি হবে মানে অ্যান্সার হবে 200। কেননা আমরা জানি যে আপনার 2 বা ততোধিক ক্যাপাসিটর সিরিজে বা মানে সমান্তরাল অর্থাৎ প্যারালাল, এখানে একটু আমরা বোঝানোর জন্য এভাবে লিখে নিছি। তার মানে যদি ক্যাপাসিটর সমান্তরাল থাকে সেটি হবে সিরিজ মানে রেজিস্টরের বিপরীতমুখী সম্পর্ক ক্যাপাসিটরের সাথে। তো এখন তার মানে যোগ হবে, ধরেন যে 100 ফ্যারাডের 2টি আমরা যোগ করলে তার মানে 200 হচ্ছে। অতএব 2 ফ্যারাডের 100টি যদি এভাবে যোগ করেন মানে সমান্তরাল, তার মানে প্যারালাল কানেক্টেড থাকলে ক্যাপাসিটর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের মান হবে যোগ হবে প্রত্যেকটি ক্যাপাসিটর। এভাবে তার মানে যদি 2 ফ্যারাডের 100টি আপনি এভাবে যোগ করেন তাহলে কিন্তু আপনার অ্যান্সার হয়ে দাঁড়াচ্ছে 200 ফ্যারাড। অ্যান্সার হবে 200 ফ্যারাড। তারপরে 38 নম্বর প্রশ্ন, কোন দুইটি মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান? এখানে হবে বোরন এবং সিলিকনের। আমরা এখানে যে কর্ণ সম্পর্ক যা আছে এটা আমরা ছক দেখিয়েছি বা ডায়াগোনাল রিলেশনশিপ, অর্থাৎ এখানে দেখেন এই যে বোরন আছে আর হলো এখানে সিলিকন আছে। অ্যান্সার হবে বোরন এবং সিলিকন। বা অন্যান্য আরও আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপরে 39 নম্বর প্রশ্ন, নিচের কোন যৌগটিতে সঞ্চালনশীল পাই ইলেকট্রন বিদ্যমান? সেটি হলো এখানে C6 মানে এটি মিথেন আর কি, C6H6 এই মৌলের মধ্যে। তারপরের প্রশ্ন, হাইড্রোক্লোরিক এখানে দেখেন যে অর্থাৎ HClO4 তার হাইড্রোক্লোরিক এর এখানে ক্লোরিনের জারণ মান কত? ধরি আমরা ক্লোরিনের জারণ মান X, তার মানে এই যে যৌগটি আছে এখানে হাইড্রোজেনের জারণ মান 1, জারণ মানে সবসময় চিহ্ন ব্যবহার করতে হয়, পজিটিভ হলে পজিটিভ নেগেটিভ হলে নেগেটিভ। X আমরা এই ক্লোরিনের ধরে নিলাম এই C এবং L। ক্লোরিন আর অক্সিজেনের আছে 4, এইখানে এর যে মৌলের যে পরমাণু সংখ্যা 4 দেখিয়েছে আর আমরা জানি এটি যে জারণ মান 2। তো আমরা এটি যদি ক্যালকুলেশন করি তাহলে +2 এই +8 মাইনাসের +x মাইনাসের 8 অর্থাৎ x এর ভ্যালু আমরা পাচ্ছি +7, অর্থাৎ এই ক্লোরিনের জারণ মান এই যৌগটিতে +7, এটি অ্যান্সার +7। তারপরে আছে জ্বালানির অক্টেন নাম্বার কিসের পরিমাপক? এটি হলো ইগনিশনের পরিমাপক। বাইনারি 6 বিট ব্যবহার করে দশমিক পদ্ধতিতে সর্বোচ্চ সংখ্যাটি হলো 63। 3 ইনপুট বিশিষ্ট একটি যৌগিক ন্যান্ড গেট এর আউটপুট 0 হলে ইনপুট 0 হলে আউটপুট হবে 1, অর্থাৎ ন্যান্ড গেট সবসময় উল্টা কাজ করে। তারপরে আছে বাংলাদেশের সর্বোচ্চ গ্রিড ভোল্টেজ হলো 400 কেভি বর্তমানে। তারপরের প্রশ্ন 45, 230 ওয়াট 100 ভোল্ট ভাল্বের জ্বলন্ত অবস্থায় বিদ্যুৎ প্রবাহিত হবে। আমরা জানি P সমান V, অর্থাৎ পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু কারেন্ট। তো এখানে পাওয়ার দেওয়া আছে 230 ওয়াট
এবং ভোল্টেজও দেওয়া আছে 100, তার মানে আমরা কারেন্ট পাচ্ছি 200/100 2.3 অ্যাম্পিয়ার। এটি অ্যান্সার। 46 নম্বর প্রশ্ন, একটি ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ কুণ্ডলী, অর্থাৎ প্রাইমারি মানে মুখ্য আর গৌণ মানে সেকেন্ডারি কুণ্ডলীর পাকের সংখ্যার অনুপাত 2:5। যদি মুখ্য কুণ্ডলী অর্থাৎ প্রাইমারির বিভব মানে ভোল্টেজ 100 ভোল্ট হয়, তাহলে গৌণ মানে সেকেন্ডারি কুণ্ডলীতে ভোল্টেজ কত হবে? তো আমরা সূত্র অনুসারে জানি NP/NS = VP/BS। এখানে এই ভ্যালু আমরা বসালে BS এর মান অর্থাৎ সেকেন্ডারি বা গৌণ কুণ্ডলীর যে বিভব তা আমরা পাচ্ছি 250 ভোল্ট। এটি অ্যান্সার। MS ওয়াট নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার? এটি প্রতি বছর কোন দিবস রেড ক্রস বা রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়? 8 মে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কোন নামে পরিচিত? নীল টুপি। জাতিসংঘের শান্তিরক্ষীরা হালকা নীল টুপি বা নীল হেলমেট পরিধানের কবলে সাধারণত নীল টুপি বা নীল হেলমেটধারী হিসেবে পরিচিত। সৈন্য, পুলিশ কর্মকর্তা, বেসামরিক ব্যক্তিদের শান্তিরক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে। আর 50 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন হলো, বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যাত্রা শুরু হয় কবে? এটি হলো 1972 সালে। তো এইখানে 50টি অর্থাৎ 100 মার্কের 40 মিনিটের মধ্যে 50টি, প্রত্যেকটি 2 মার্কের করে প্রশ্ন, 100 মার্কের প্রশ্ন ছিল। তো আমরা সবগুলো প্রশ্নের সমাধান পর্যায়ক্রমে দেখলাম। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভুল থেকে আপনারা গ্রহণ না করে অবশ্যই যাচাই বাছাই করে শুদ্ধ অ্যান্সারটি গ্রহণ করবেন। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে সঙ্গেই ছিলেন, ও তার পূর্বে আরেকটি কথা না বলে নয়, সেটি হলো এই প্রশ্নটি কয়েকটি সেটে বিভক্ত ছিল, ABC এইভাবে। তো সবগুলো প্রশ্ন একই, কিন্তু খালি একটু সেটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যেমন এ সেটের প্রশ্নটি বি সেটে হয়তো বা 13 নম্বরে 1 নম্বরে, এ সেটে যেটি 1 নম্বরে ছিল, আবার বি সেটে যেটি 10 নম্বরে সেটি সি সেটে 30 নম্বরে। এইটুকুই মানে একটু ভিন্নতা ছিল। তো সবাই ভালো থাকেন। ABC জব কেয়ারের সঙ্গে